আজকে ক্লাস 12-এর সেমিস্টার 3-এর এবিটিএ টেস্ট পেপারের অঙ্কের প্রথম পেজটা অর্থাৎ 16 নম্বর পাতাটা আমি সলভ করছি। এক নম্বর অঙ্ক দেওয়া আছে এ সেট 1 2 3 তার একটা সাবসেট আর 1, 2, 2, 3, 3, 1 এই যে সম্বন্ধটা দিয়েছে এটা সসম, প্রতিসম আর সংক্রমণ আমাদের টেস্ট করতে হবে। তো সসম হওয়ার জন্য দেখো 1 2 3 এই যে এলিমেন্টটা এস সেটে আছে, কিন্তু 1 1 2 2 3 3 এই এলিমেন্টগুলো এই জাতীয় কোনো এলিমেন্টই আর সেটে নেই, তাই সসম হবে না। তারপরে আমরা দেখছি যে 1 2 এলিমেন্টটা আর সেটে আছে, কিন্তু 2 1 আর সেটে নেই, তাহলে প্রতিসম হবে না। আর সংক্রমণ হওয়ার জন্য 1 2 আছে, 2 3 আছে, কিন্তু 1 3 এলিমেন্টটা আর সেটে নেই, তাই সংক্রমণ হবে না। তাই এখানে অপশান বিটা কারেক্ট, সসম, প্রতিসম বা সংক্রমণ কোনোটিই হবে না। তাই একের প্রশ্নের অপশানটা হবে হচ্ছে বি, সঠিক উত্তর হবে বি। 2 নম্বর অঙ্ক বলছে যে অঞ্চলে এফএক্স আর জিএক্স দুটি চিত্রণ দুটি সমান সেটি হলো, তো আমাদের বলে দিয়েছে প্রশ্নে এফএক্স আর জিএক্স সমান, তাহলে এফএক্স আর জিএক্স সমান দেখালে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 দুটোকে সমান দেখালে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ ডান দিকের সমস্ত রাশি বাদিকে নিয়ে আসলাম, যোগ করলে 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। এই যে দ্বিঘাত সমীকরণটা আসছে এটাকে সমাধান করতে হবে। তো আমরা যদি সিদ্ধাচার্যের সাহায্যে সমাধান করি তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 2 বাই 2a 2 ইন্টু 2 -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 16 বাই 4 -1 প্লাস মাইনাস রুট ওভার -15। তাহলে যে রুটের মধ্যে -15 চলে আসলো, অর্থাৎ এর কোনো বাস্তব বীজ নেই, অবাস্তব বীজ আছে, তাহলে এখানে তোমার অপশান হবে হচ্ছে কোনোটিই না। তাহলে 2-এর উত্তরের অপশান হবে হচ্ছে ডি, কোনোটিই না। 3 নম্বর বলছে এফএক্স আর জিএক্স দুটি অপেক্ষক, যেখানে দেওয়া আছে এফএক্স ইকুয়ালস টু 2x প্লাস 3 আর জিএক্স ইকুয়ালস টু 3x মাইনাস 2। এবার আমাদের জানতে চেয়েছে এফওজি ইনভার্স হোল ইনভার্স 5 এর মান কত। তো আমরা প্রথমে আগে কম্পোজিশন করব, এফওজি বার করব, এফওজি এক্স মানে এফ অফ জিএক্স, এফ জিএক্স মানে 3x মাইনাস 2, এফ এক্স হচ্ছে 2x প্লাস 3, তাহলে এফ অফ 3x মাইনাস 2 মানে হবে 2 ইন্টু 3x মাইনাস 2 প্লাস 3, 6x মাইনাস 4 প্লাস 3, 6x মাইনাস 1। তাহলে কম্পোজিশন করে আসলে হচ্ছে 6x মাইনাস 1। এবার আমাদের জানতে চেয়েছে এফওজি হোল ইনভার্স 5, যেহেতু ইনভার্স অপেক্ষকের মান জানতে চেয়েছে, তাহলে 6x মাইনাস 1 ইকুয়ালস টু 5, তাহলে 6x ইকুয়ালস টু 6, তাহলে x ইকুয়ালস টু 1, তাহলে x এর মান 1, অর্থাৎ এফওজি হোল ইনভার্স 5 এর মান হচ্ছে 1, তাহলে অপশান ডি হবে, অপশান ডি। এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বরে দিয়েছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 আর এক্স ওয়াই ইকুয়ালস টু 2, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের মান কত। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্সের ফর্মুলা লিখছি এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াইয়ের মান 1 এটা দেওয়া আছে,
আর 1 মাইনাস এক্স ওয়াইয়ের মান 2, তাহলে ট্যান ইনভার্স 1/-1, ট্যান ইনভার্স -1, যার মান আমরা জানি ট্যান ইনভার্স -1 হচ্ছে 135 ডিগ্রি, ট্যান এর মান -1, তার মানে 3π/4। তো এটা অপশান হচ্ছে আমাদের এ, এটার অপশান এ। 5 নম্বর, সেক্স স্কোয়ার cot ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 3 এর মান জানতে চেয়েছে। তো সবার প্রথমে যেহেতু এখানে কট ইনভার্স আছে, সেটাকে আমরা কোসেকে কনভার্ট করব, কটটাকে আমরা ট্যানে কনভার্ট করব। তাহলে সেক্স স্কোয়ার এটাকে ট্যানে কনভার্ট করলে ট্যান ইনভার্স 1/2 প্লাস কোসেক স্কোয়ার এটাকে কটে কনভার্ট করব, কট ইনভার্স 1/3। এবার সেক্স স্কোয়ারকে আমরা লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার, সেক্স স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেই ফর্মুলা 1 প্লাস ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স হাফ প্লাস 1 প্লাস কোসেক স্কোয়ারকে কটে কনভার্ট করলে 1 প্লাস কট স্কোয়ার কট ইনভার্স 1/3, 1 প্লাস ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স হাফ মানে হচ্ছে এটা ট্যান অফ ট্যান ইনভার্স হাফ তার স্কোয়ার, মানে একবার আমরা লিখে দিচ্ছি হাফের স্কোয়ার 1 প্লাস এটা হবে 1/3 এর হোল স্কোয়ার। তো 1 + 1 2 লিখলাম, এটা 1/4 প্লাস 1/9, 2 প্লাস এটাকে লসাগু করলে 36, 9 + 4 2 প্লাস 13/36, 36×72 আর 3 85/36। তাহলে এর অপশান হচ্ছে ডি। নেক্সট 6 নম্বর অঙ্ক, একটা এবিসি ত্রিভুজ বলেছে আর একটা ডিটারমিনেন্ট দিয়েছে। ডিটারমিনেন্টটা দিয়েছে 1AB 1CA 1BC, এটা ইকুয়ালস টু 0 বলেছে। তো আমরা সবার প্রথমে ডিটারমিনেন্টটাকে আগে সলভ করি। এটাকে বিস্তৃতি করলে 1 ইন্টু সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস বি ইন্টু বি মাইনাস সি ইকুয়ালস টু 0। তাহলে সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এসি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি ইকুয়ালস টু 0। স্কোয়ার টার্মগুলো আগে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়ালস টু 0। এবার এটাকে আমরা উভয় পাশে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়ালস টু 0। এখান থেকে একটা স্কোয়ার নিলাম মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর একটা বি স্কোয়ার নিলাম 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এবার আমরা জানি একাধিক বর্গরাশির যোগফল 0 হলে প্রতিটির মান পৃথকভাবে 0। এখান থেকে আমরা বলতেই পারি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি পাবো। তাহলে অর্থাৎ ত্রিভুজটার 3টে বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবিসি একটি সমবাহু ত্রিভুজ হবে। তো এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয় প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হবে। এ ইকুয়ালস টু 60 ডিগ্রি, বি ইকুয়ালস টু সি হবে। আর আমাদের জানতে চেয়েছে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি। যেহেতু সমবাহু ত্রিভুজ তো মানে কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি। তো কস 60 মানে আমরা জানি হাফ, তাহলে 1/4 প্লাস 1/4 মানে 1/2 হোল স্কোয়ার, তাই 1/4 মানে 3/4 অ্যান্সার। 3/4 হচ্ছে আমাদের অপশান বি, বি অপশানটা কারেক্ট।
7 নম্বর অঙ্কটা ডিটারমিনেন্ট a প্লাস b প্লাস 2c a b c b প্লাস c প্লাস 2a b c a c প্লাস a প্লাস b 2b এর ভ্যালু দিয়ে দিয়েছে k ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব, তবে k এর মান জানতে চাইছে। তো এটার উপর আমরা এই অপারেশনটাকে করব c1 ড্যাশ ইকুয়ালস টু c1 প্লাস c2 প্লাস c3। তাহলে এটা করলে এটা প্লাস এটা করলে 2 ইন্টু a প্লাস b প্লাস c 2 ইন্টু a প্লাস b প্লাস c 2 ইন্টু a প্লাস b প্লাস c। একবার আমরা 2টা কমন নিয়ে লিখেছি a b প্লাস c প্লাস 2a a b b c প্লাস a প্লাস 2b। তো 2 ইন্টু a প্লাস b প্লাস c যদি কমন নিয়ে নিই 1 1 1 a b প্লাস c প্লাস 2a a b b c প্লাস a প্লাস 2b। এবার আমরা r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস r1 করছি, আর r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস r1। তো 1 a b রেখে এটা মাইনাস করলে 0, পরেরটা মাইনাস করলে b প্লাস c প্লাস a 0, r3 থেকে r1 মাইনাস করলে 0 0, এটা a প্লাস b প্লাস c। এবার এই ডিটারমিনেন্টটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি 2 ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু এটা, তার মানে a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু a প্লাস b প্লাস c এর হোল কিউব। তাহলে কম্পেয়ার করলে k এর মান দাঁড়াচ্ছে 2। তো এইখানে k এর মান 2 আছে, অপশান এ, সাতেরটার অপশান এ হবে। 8 নম্বর অঙ্ক বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এ স্কোয়ার ইকুয়ালস টু আই। তো আমরা যদি এর উভয় পাশে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু আই। এ ইনভার্স ইন্টু এ স্কোয়ার মাল্টিপ্লাই করলে এটা হবে এ ইকুয়ালস টু এ ইনভার্স। তো আমাদের জানতে চাইছে এ ইনভার্সের মান কত, এ ইনভার্সের মান এ, যেটা আছে অপশান নাম্বার ডি। তাহলে আর এটার অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি। ন নম্বর অঙ্কটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দিয়েছে 3 1 7 5। তো এ স্কোয়ার বার করতে হবে 3 1 7 5 ইন্টু 3 1 7 5, 3 3 যে 9 প্লাস 7 3 1 3 প্লাস 5 3 7 21 প্লাস 35 7 1 7 প্লাস 25 16 8 56 32। এটা স্কোয়ার ম্যাট্রিক্স আসলো। এই স্কোয়ার ম্যাট্রিক্সটা বলছে মাইনাস এক্স আই প্লাস ওয়াই এর সাথে সমান। তাহলে মাইনাস এক্স আই প্লাস ওয়াই এ যদি আমরা বার করি তাহলে মাইনাস এক্স ইন্টু এ মানে 3 1 7 5 প্লাস ওয়াই ইন্টু এ ম্যাট্রিক্স মানে 3 1 7 5। আচ্ছা, এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল, আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকার জন্য এটা হবে হচ্ছে মাইনাস এক্স ইন্টু 1 0 0 1 প্লাস ওয়াই ইন্টু 3 1 7 5। এবার মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স 0 0 এক্স প্লাস 3 ওয়াই ওয়াই 7 ওয়াই 5 ওয়াই। এবার এটাকে যোগ করলে মাইনাস এক্স প্লাস 3 ওয়াই 0 প্লাস ওয়াই ওয়াই, এটা 7 ওয়াই এক্স প্লাস 5 ওয়াই। এবার আমরা এই যে ম্যাট্রিক্সটা বার করলাম আর স্কোয়ার যে ম্যাট্রিক্স, এই দুটোকে যদি কম্পেয়ার করি তো আগে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো, ওয়াই ইকুয়ালস টু 8 হবে। তুলনা করলে ওয়াই ইকুয়ালস টু 8 আর মাইনাস এক্স প্লাস 3 ওয়াই ইকুয়ালস টু 16। এখানে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দেবো। ওয়াইয়ের ভ্যালু 8, মাইনাস এক্স প্লাস 3 ইন্টু 8 ইকুয়ালস টু 16। সুতরাং মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 8, তাহলে এক্স ইকুয়ালস টু 8, অর্থাৎ এক্স এবং ওয়াই উভয়েরই মান 8। এটা আছে আমাদের অপশান বিতে। তাহলে অপশান বিটা হবে হচ্ছে কারেক্ট আনসার। 10 নম্বর অঙ্ক, এটা আমাদের দিয়েছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই
প্লাস কস ইনভার্স জেড ইকুয়ালস টু পাই। এটা সবার প্রথমে আমরা কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর ফর্মুলা লিখব, যোগের ফর্মুলা কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার পাই মাইনাস কস ইনভার্স জেড cos inverse xy minus root over 1 minus x square root over 1 minus y square pi minus cos inverse z মানে minus cos inverse z, যেটাকে আমরা cos inverse minus z লিখছি, cos inverse minus z, দুপাশে cos inverse ক্যান্সেল, মাইনাস z বা জেডকে এদিকে বাদিকে নিয়ে আসছি, তাহলে এক্স ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এটাকে আমরা উভয় পাশে বর্গ করে দিচ্ছি, তাহলে এদিকে রুট কেটে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে ফর্মুলায় ভেঙে দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xyz প্লাস জেড স্কোয়ার, ডান দিকে গুণ করে দিলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উভয় পাশ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারগুলো কেটে যাবে, আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে বাদিকে আনলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz, যার মান দাঁড়াচ্ছে 1। এটা আমাদের আছে, এটা আমাদের অপশন নাম্বার এতে আছে, তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে।